দলের পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার অল্প দিনের মাথায় প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে দুটি আসনে জয়ী হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলকে নিয়ে গেলেন রাষ্ট্র ক্ষমতায়। গ্রহণ করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব। 25 জন পূর্ণাঙ্গ আর 24 জন প্রতিমন্ত্রী নিয়ে করলেন মন্ত্রী পরিষদ গঠন। শপথ নেয়ার পর মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানালেন, সামনে অনেক চ্যালেঞ্জ, তবে তারেক রহমানের নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও আশাবাদ তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। শপথ করিতেছি যে নির্বাসিত জীবন থেকে সরকার প্রধান যথাবিহিত আচরণ করিব। দীর্ঘ এ চলার পথ ছিল না পুষ্পাবৃত, ছিল কণ্টকাকীর্ণ। রিমান্ড, কারাগার, অবর্ণনীয় নির্যাতন, অতঃপর মিথ্যা মামলার বোঝা নিয়েই নির্বাসন, সেখান থেকেই দল পরিচালনা। সব মিলিয়ে এক দীর্ঘ কঠিন সময় পার করতে হয়েছে তারেক রহমানকে। মানুষের মনকে জয় করুন। শত বাধার প্রাচীর আর জল্পনা পেরিয়ে নির্বাসিত জীবন থেকে রাজসিক প্রত্যাবর্তন গত বছরের 25 ডিসেম্বর। লাখো মানুষের মিছিল ছুঁয়ে বিমানবন্দর থেকে বসুন্ধরার অভ্যর্থনা মঞ্চে উঠেই দিলেন শান্তির বারতা। ছিল না প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। বিদেশের মাটিতে বসে দেশ গঠনে ভেবে রাখা সুদূর প্রসারী পরিকল্পনার কথা জানান দিলেন ঐতিহাসিক সেই ভাষণে। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। দেশে ফেরার কয়েকদিনের মাথায় পিতা হত্যার শোক, কারাবাস, দীর্ঘ নির্বাসনের সঙ্গে যুক্ত হলো মায়ের মৃত্যুর কষ্ট। সেই কষ্ট নিয়েই নেমে পড়লেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায়। বিভাগীয় শহর আর দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে জনসভায় তুলে ধরলেন দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। 12 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় সবার কৌতূহল নির্বাচনের ফলাফল নিয়ে। দেশ পুনর্গঠনে তারেক রহমানকেই বেছে নিলেন দেশের মানুষ। 209 আসনে বিজয় তুলে দিলেন তার হাতে। জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও ভিন্ন এক রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি প্রধান। নিজেই দেখা করলেন বিরোধী 3টি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে। এলো সেই মাহেন্দ্রক্ষণ শপথের সময়। ইতিহাস গড়ে খোলা আকাশের নিচে সরকার প্রধান হিসেবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে করলেন শপথ গ্রহণ। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এই সময়ে বাংলাদেশ পুনর্গঠন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ভঙ্গুরে অবস্থা থেকে তারেক রহমান দেশকে টেনে তুলতে পারবেন এমন বিশ্বাস তার মন্ত্রী পরিষদের। সরকার চালানোটা একটা চ্যালেঞ্জ, এবং দেশের যে অবস্থা ফ্যাসিস্ট সরকার করে দিয়ে গেছে, এখানে প্রতিটি বিষয় এখন চ্যালেঞ্জ হবে। তা আমরা খুব আশাবাদী যে আমরা এই চ্যালেঞ্জগুলো সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পারবো জনগণকে নিয়ে। মানুষের পাশে থেকে আমরা যেন সুন্দরভাবে তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে নতুনভাবে গড়তে পারি, এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন অধ্যায়ে শুভ সূচনা হলো 17 ফেব্রুয়ারি। সামনের পথ কঠিন, তবে 17 বছরের কঠিন পথ পাড়ি দেওয়ার মতো এখানেও সফল হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।